ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর ইংরেজি লিখিত অংশে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে। প্রতিটা বছর তুমি যদি খেয়াল করো, ইংরেজি লিখিত অংশে একটা শর্ট প্যারাগ্রাফ থাকে যেখানে মার্ক থাকে 10 মার্ক। আর তুমি যদি এই প্যারাগ্রাফে 8 থেকে 9 মার্ক পেতে চাও, তুমি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করো। আজকে আমরা এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেইগুলো তুমি যদি তোমার প্যারাগ্রাফে অ্যাপ্লাই করো, তুমি তোমার প্যারাগ্রাফে সবার থেকে বেশি মার্ক পাবে এবং সর্বোচ্চ মার্ক পাবে। এটা এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা অনেকেই আছো, একটা কাজ করো, এইচএসসি তে করে এসছো, সেটা হচ্ছে কি, একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ লেখার নিয়ম তোমরা ফলো করো। যে একটা প্যারাগ্রাফ শিখেছো, ওই একই ক্যাটাগরির 10টা প্যারাগ্রাফ তুমি লেখার চেষ্টা করো একটা প্যারাগ্রাফ দিয়ে। সেখানে তোমার ইনফরমেশন কিছু থাকে না। তোমরা অনেকে এইচএসসি তে করে এসছো এটা, এবং অনেকে ভাবতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। দেখো, এইচএসসি তে তুমি হয়তোবা কিছু মার্ক পাবা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে মার্ক, এখানে তোমাকে কোনো মার্কই দিবে না। কেন দিবে না? কারণ তোমাকে যেই প্যারাগ্রাফটা লিখতে দেবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে তুমি কতটুকু জানো, কতটুকু তুমি ইনফরমেশন সেই প্যারাগ্রাফ সম্পর্কে তোমার কতটুকু নলেজ আছে, কতটুকু তুমি জানো, এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখতে চায়। যে তুমি তোমার প্যারাগ্রাফটা লিখতে দেবে, এই প্যারাগ্রাফ সম্পর্কে তুমি কতটুকু জানো। দেখো, প্যারাগ্রাফ লেখার জন্য তোমার যেই জিনিসগুলো সর্বপ্রথম দরকার, সেইগুলো হচ্ছে, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে প্যারাগ্রাফটা লিখবা সেই প্যারাগ্রাফ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা। সেই প্যারাগ্রাফ সম্পর্কে খুব ভালো তোমার একটা আইডিয়া থাকতে হবে। দেখো, তোমরা অনেকেই যে লিখে এসছো, যে এইভাবে ধরো তোমাকে লিখতে দিয়েছে একটা প্যারাগ্রাফ, তুমি লিখে এসছো এটা বাংলাদেশের জন্য সব থেকে বড় সমস্যা, এটা দিন দিন বেড়েই চলেছে, এটার কারণে মানুষ অনেক বেশি সাফার করছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এটা আমাদের এটার জন্য আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এইভাবে লিখে এসছো, হয়তোবা একটা প্যারাগ্রাফ শিখেছো, সেটা দিয়ে 10টা প্যারাগ্রাফ লেখার যে নিয়মটা শিখেছো, এইভাবে তুমি লিখে এসছো। কিন্তু মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ যেটা তোমার লিখতে হবে, ধরো তোমার একটা প্যারাগ্রাফ দিয়েছে পরীক্ষায় ক্লাইমেট চেঞ্জ। এখন তোমাকে লিখতে হবে, জানতে হবে যে ক্লাইমেট চেঞ্জ কি, কেন ক্লাইমেট চেঞ্জ হয়, এটার প্রভাবে মানে পরিবেশে কি কি ক্ষতি হচ্ছে, এর প্রতিকার কি, এর ফলাফল কি, এইগুলো সম্পর্কে, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তোমার সঠিক মানে ইনফরমেশন থাকতে হবে। তোমার যদি ইনফরমেশন না থাকে, তোমার যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না। যতই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকুক, তোমার যদি একটা প্যারাগ্রাফ সম্পর্কে আইডিয়া না থাকে, তুমি কিন্তু লিখতে পারবে না। সেই প্যারাগ্রাফ কখনোই তুমি লিখতে পারবে না। তোমার একজনের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক ভালো থাকুক, কিন্তু সে যদি সেই প্যারাগ্রাফ সম্পর্কে তার ধারণাই না থাকে, সে যদি ইনফরমেশনই না থাকে, তাহলে কিন্তু সেই প্যারাগ্রাফ সম্পর্কে খুব ভালো লিখতে পারবে না। আর আরেকজন ধরো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটু খারাপ আছে, কিন্তু সে প্যারাগ্রাফ সম্পর্কে অনেক ভালো জানে, তার অনেক ভালো ইনফরমেশন, তার অনেক ভালো ইনফরমেশন জানে, অনেক ভালো নলেজ আছে তার সেই প্যারাগ্রাফ সম্পর্কে, তাহলে কিন্তু সে খুব ভালো লিখে আসতে পারবে, লিখলেই সে কিন্তু খুব ভালো মার্ক পাবে। এটা তো ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিংটা আসলে কি? তোমাকে যেই প্যারাগ্রাফটা লিখতে দেবে পরীক্ষায়, যেই প্যারাগ্রাফটা লিখতে দেবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে চিন্তার মাধ্যমে আগেই তুমি কয়েকটা পয়েন্ট তুমি আছে ধারণা করবা, যে এই প্যারাগ্রাফটা লিখতে দিলে আমি এই পয়েন্ট গুলো দেব, সেই পয়েন্ট গুলো আগেই তুমি ধারণা করবা, মানে আগেই তুমি তোমার মাথার মধ্যে নিয়ে আসবা যে এই পয়েন্ট গুলো আমি দেব। ধরো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সর্বপ্রথম তুমি কি ধারণা করতে পারো, যে বৈশ্বিক তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার কারণে উপকূলীয় যে অঞ্চলগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। সর্বপ্রথম তোমার পয়েন্টটা কি হচ্ছে? বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়া। এরপরে তুমি আরেকটা পয়েন্ট চিন্তা করো, আর কি পয়েন্ট দেওয়া যাইতে পারে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এরপরে ন্যাচারাল ডিজাস্টার, পরিবেশে যে ভয়াবহ বিপর্যয় হচ্ছে, বন্যা হচ্ছে, তারপরে তোমার হচ্ছে ঝড় হচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, যার কারণে তোমার হচ্ছে বায়োডিভার্সিটি, আমাদের জীব বৈচিত্র্যের উপর মানে ব্যাপক মানে খারাপ প্রভাব পড়ছে। এইভাবে তুমি ব্রেইন স্টর্মিং করতে পারো। আর কি দেওয়া যাইতে পারে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে ভাববা, আর কি দেওয়া যাইতে পারে, এইভাবে তুমি পয়েন্ট মানে করবা। আর কি দেওয়া যেতে পারে, যে তোমার হচ্ছে আনপ্রেডিক্টেবল ওয়েদার, যে যখন তখন তোমার হচ্ছে বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, যার কারণে আমাদের ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এইভাবে তুমি পয়েন্ট গুলো, মানে যে পয়েন্ট, একটা একটা করে পয়েন্ট তুমি ভাববা, যে প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে লিখতে দেবে একটা করে পয়েন্ট ভাববা। এরপরে দেখো ইনফরমেশনটা খুবই দরকার। ওই যে আইডিয়া থাকলে তোমার যে যত ইনফরমেশন দিতে পারবে, সে তত বেশি মার্ক পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফে যে যত ইনফরমেশন দিতে পারবে সে তত বেশি মার্ক পাবে। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো থাকা।
তোমার দেখো, তুমি যদি আইডিয়া ভালো থাকে, তুমি যদি ব্রেন স্টর্মিং করতে পারো, অনেকগুলো পয়েন্ট নলেজ পয়েন্ট গ্যাদার করতে পারো, মাথার ভিতরে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসতে পারো এবং সেই ইনফরমেশন দিয়ে লিখতে পারো, তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা কাজে লাগবে। আর তুমি যদি এইগুলো যদি তোমার না থাকে, তোমার আইডিয়া নেই, তোমার ব্রেন স্টর্মিং তুমি করতে পারতেছো না, কোনো পয়েন্ট তুমি নিয়ে আসতে পারতেছো না, ইনফরমেশন নেই, তাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যতই ভালো থাকুক না কেন, এই তিনটা না থাকলে তুমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্যারাগ্রাফ ভালোভাবে লিখে আসতে পারবে না। এরপরে একটা প্যারাগ্রাফের উপাদান কি কি? একটা প্যারাগ্রাফের উপাদান তিনটা, সেটা হচ্ছে কি একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। একটা প্যারাগ্রাফের জন্য তোমার একটা কি থাকতে হবে? একটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আসলে কি? টপিক সেন্টেন্স হচ্ছে সেই যেই সেন্টেন্স যেটা হচ্ছে তুমি যেই প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছ, তোমাকে যেই প্যারাগ্রাফটা লিখতে দেওয়া হয়েছে, সেই প্যারাগ্রাফের বিষয়বস্তু সম্পর্কে প্রথমেই এক লাইনে একটা মানে ভালো একটা তোমার ধারণা দিয়ে দেওয়া। তুমি যেই প্যারাগ্রাফ সম্পর্কে লিখবা সেটা থেকে সেই প্যারাগ্রাফ সম্পর্কে ভালো একটা ধারণা প্রথমে এক লাইনে একটা দিয়ে দেওয়া, এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স। তো তোমরা অনেকে লেখো ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এভাবে না দিয়ে তোমরা দিবা ধরো ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা টপিক সেন্টেন্স কেমন হইতে পারে, যে এমন তুমি এমন ভাবে লিখতে পারো যে changes in the earth's weather including changes in temperature, wind patterns and rainfall are referred to as a climate change। দেখো আমি যেই লাইনটা বললাম এটা কিন্তু খুব ভালো একটা টপিক সেন্টেন্স হয়ে গেল, এবং এই টপিক সেন্টেন্সটা তুমি যদি প্রথমেই দাও, একটা টিচার যখন তোমার খাতা দেখবে সে পরবর্তী লাইনগুলো পড়বে কিনা আমার ডাউট আছে। মানে এত সুন্দর একটা টপিক সেন্টেন্স তোমাকে দিতে হবে যেটা প্রথমেই তোমার যে টিচার খাতা দেখবে তার জন্য আকর্ষিত হয়, মানে তার ভালো লাগে টপিক সেন্টেন্সটা দেখে। টপিক সেন্টেন্সটা তুমি যেটা দিবা সেটা মানে আমি যে টপিক সেন্টেন্সটা বললাম এটা কিন্তু আমি যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে পরবর্তীতে কি কি লিখতে যাচ্ছি সেটা সম্পর্কে অ্যাডভান্স একটা আইডিয়া দিয়ে দিলাম। টপিক সেন্টেন্স এর মধ্যে থাকবে বডি। বডিটা তুমি বডির মধ্যে থাকবে কিছু যুক্তি, কিছু ব্যাখ্যা, কিছু প্রমাণ, কিছু উদাহরণ। বডির মধ্যে কিছু যুক্তি, কিছু ব্যাখ্যা, কিছু প্রমাণ, কিছু উদাহরণ। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার যদি আইডিয়া ভালো থাকে, তুমি যদি ব্রেন স্টর্মিং এর মাধ্যমে তুমি কিছু পয়েন্ট তুমি নিয়ে আসবা, যে একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট নিয়ে আসবে, ধরো চারটা পয়েন্ট তুমি নিয়ে আসলে, এই চারটা পয়েন্ট দিয়ে এই বডির মধ্যে তুমি ব্যাখ্যা করবা যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য গ্লোবাল ওয়ার্মিং, ন্যাচারাল ডিজাস্টার, তারপরে হচ্ছে আনপ্রেডিক্টেবল ওয়েদার, এইগুলো দিয়ে তুমি ব্যাখ্যা করবা। এর মধ্যে কিছু এই বডির মধ্যে কিছু যুক্তি দিবা, কিছু প্রমাণ দিবা, কিছু উদাহরণ দিবা, দিয়ে এই বডির মধ্যে তুমি সুন্দর করে প্যারাগ্রাফটা লিখবা, এই ব্রেন স্টর্মিং করবা। তোমার কাজ হবে যে প্যারাগ্রাফটা তুমি পড়বা এখন, সেই প্যারাগ্রাফ সম্পর্কে চিন্তা করা, চিন্তার মাধ্যমে কিছু পয়েন্ট জড়ো করা, কিছু পয়েন্ট তোমাকে জড়ো করতে হবে। এরপর একটা সুন্দর একটা কনক্লুশন দিবা, যে শেষে একটা সামারাইজ করে যে প্যারাগ্রাফটা লিখলা সেটা সামারাইজ করে সুন্দর একটা তুমি সলভ একটা কনক্লুশন দিবা। এই যে তোমার প্যারাগ্রাফের হচ্ছে যে উপাদান তিনটে, এখন তোমাকে এই যে উপাদান দেখে তুমি ভাবতে পারো যে তিনটা যেহেতু উপাদান তার মানে তিনটা প্যারা হবে মনে হয়। মনে রাখতে হবে প্যারাগ্রাফে কোনো প্যারাই হবে না, প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারা হবে না। তুমি প্যারাগ্রাফ লিখবা লাইন বাই লাইন, এভাবে লাইন বাই লাইন লিখবা, কোনো প্যারা দিবা না। অর্থাৎ তুমি যে তিনটা আমি যেটা বললাম তিনটা হচ্ছে তোমার, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে কনক্লুশন, এটা তুমি প্যারাগ্রাফের মধ্যে দিবা, কিন্তু এটা কিন্তু কোনো প্যারা হবে না, প্যারা প্যারা করে হবে না, লাইন বাই লাইন এভাবে তুমি প্যারাগ্রাফটা লিখে দিয়ে আসবা সুন্দর করে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আমি তো এখন আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো নাই অতটা, আমি প্যারাগ্রাফ একটা দিয়ে বানাই লিখতে পারবো না, এখন কি করা যাইতে পারে? তোমাকে আমি কিছু আইডিয়া দিই, এই আইডিয়াগুলো ফলো করো, তুমি প্যারাগ্রাফে সব থেকে ভালো তুমি মার্ক পাবা। সেই আইডিয়াটা কি? তুমি প্রত্যেক দিন দুইটা করে প্যারাগ্রাফ পড়বা, পড়ে সেই প্যারাগ্রাফ সম্পর্কে ব্রেন স্টর্মিং করবা, মানে চিন্তা করবা যে এই প্যারাগ্রাফ সম্পর্কে কি কি পয়েন্ট দেওয়া যেতে পারে। ধরো তুমি পড়লে অ্যাডোলেসেন্স, ওকে, অ্যাডোলেসেন্স সম্পর্কে কি কি পয়েন্ট মানে দেওয়া যাইতে পারে, এরকম 3-4টা 5টা পয়েন্ট তুমি খাতায় লিখবা, 5টা পয়েন্ট তুমি খাতায় লিখবা, সেই পয়েন্ট অনুযায়ী তুমি ব্যাখ্যা সহ খাতায় প্রতিদিন একটা করে দুইটা করে প্যারাগ্রাফ লিখবা। ধরো ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে কি কি পয়েন্ট আমার হইতে পারে সেইটা তুমি খাতায় লিখবা, 5-6টা পয়েন্ট তুমি খাতায় লিখবা, লিখে সেই পয়েন্ট অনুযায়ী ব্যাখ্যা করে তুমি নিজের মতো করে প্যারাগ্রাফ লিখবা। লেখা ছাড়া তোমার প্যারাগ্রাফে ভালো করার কোনো ওয়ে নেই। প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্পর্কে তোমার ধারণা ছাড়াও তোমার প্যারাগ্রাফ